অবশেষে ছাত্র জীবনের সবথেকে বড় প্রথম পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে। এক্ষেত্রে তোমরা এখন কি করবে, তোমাদের এখন কি করণীয়? তোমরা অনেকেই মনে করছো যে আমাদের একদম টেনশন মুক্ত, এখন আমরা কিচ্ছু করব না। তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি, এই যে এই সময় থেকেই তোমাকে কম্পিটিশনে আরও জোরদার হতে হবে। এই মুহূর্তে যদি ঘুমিয়ে থাকো, কোনো কাজ না করে শুধু ঘুরে বেড়াও, শুধু এনজয় করো, তাহলে জীবনে অনেকটা অন্য ছাত্রছাত্রীদের থেকে পিছিয়ে পড়বে। দেখো, তোমার মা বাবা তোমার জন্মের পর থেকে এতদিন ধরে তোমাকে লেখাপড়া শিখিয়েছে। তুমি মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করো তার জন্য নয়, শুধুমাত্র সেটা উদ্দেশ্য নয়। তার সাথে তুমি যাতে নিজে মানুষের মতো মানুষ হতে পারো, জীবনে কেরিয়ারের দিক থেকে এগিয়ে যেতে পারো, বেকার যাতে তোমাকে কেউ না বলতে পারে, তুমি যাতে নিজে প্রতিষ্ঠিত হতে পারো, সেটাই কিন্তু মা বাবার কাছে সবথেকে বড় উপহার হবে। আর এখন এই যে 3 মাস, ভালো স্টুডেন্টরা কিন্তু বসে থাকে না, কিছু না কিছু স্কিল সে অ্যাডাপ্ট করে নিজেকে, যাতে পরবর্তীকালে তাদের কেরিয়ার ভালো হতে পারে, সে কেরিয়ারে অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে যায়। সেই কারণে এখন শুধুমাত্র ঘুমাবে না, এখন শুধুমাত্র ঘোরা না, হ্যাঁ এগুলো থাকবে, তার সাথে কিন্তু তোমাকে স্কিল ওরিয়েন্টেড কাজ করতে হবে, যাতে তুমি ভবিষ্যতে চাকরির দিকে একটু এগিয়ে যাও। তো মাধ্যমিকের পরে প্রথম যে বিষয়টা সকল ছাত্রছাত্রীদের মাথায় আসে, সেটা হচ্ছে কম্পিউটার শেখা। তো অবশ্যই এটা একটা ভালো জিনিস, তোমরা কম্পিউটার শিখতে পারো, কারণ পরবর্তীকালে এই আধুনিক যুগে কম্পিউটার খুবই ইম্পর্টেন্ট। তো অবশ্যই কম্পিউটার শেখা, এই আধুনিক যুগে কম্পিউটার জানা তোমার কেরিয়ারের জন্য অনেক বেশি উপকারী হতে চলেছে। সাথে অনেক ছাত্রছাত্রী জানো কি, শুধুমাত্র 10 পাস করে সরকারি চাকরি করে। তোমরা বলছো কিভাবে? তোমরা শুধুমাত্র ভাবো 11-এ ভর্তি হবো, আমরা এই কোর্সে ভর্তি হব, আলটিমেটলি সমস্ত পড়াশোনার পরে দেখবে সরকারি চাকরিটাও কোথায় না কোথাও নিজের জীবনে আর লক্ষ্য হয়ে থাকে যে একটা সরকারি চাকরি পাবো। তোমার মা বাবারও স্বপ্ন থাকে সরকারি চাকরি আমার ছেলে পাবে বা মেয়ে পাবে। তো এক্ষেত্রে সবার প্রথম কিন্তু তোমাকে এই মুহূর্ত থেকে প্রস্তুতি হতে হবে, কারণ এরকম প্রচুর ছেলে মেয়ে আছে যারা মাধ্যমিক পাশ করে এই প্রিপারেশন নিয়েছে, প্রস্তুতি নিয়েছে এবং সরকারি চাকরির দিকে এগিয়ে গেছে। তোমরা অনেকেই শুনে মনে করছো যে 10 পাস করে, মাধ্যমিক পাস করে চাকরি হয় নাকি? হ্যাঁ, তোমরা ঘুরে বেড়াচ্ছ, এরকম অনেক এরকম ছাত্রছাত্রী আছে যারা অলরেডি চাকরির জন্য প্রস্তুতিতে লেগে গেছে, কারণ কম্পিটিশান অনেক বেশি। আগে ভাগেই শেখা দরকার, আগে ভাগেই তারা পড়াশোনার প্রস্তুতি, সরকারি চাকরির প্রস্তুতি শুরু করে দিয়েছে। অনেক বুদ্ধিমান স্টুডেন্টও আছে, অনেক স্টুডেন্ট আছে এই জায়গাটাই আসবে, চাকরির পড়াশোনা করবে, কিন্তু দেখা যাবে কয়েক বছর পর, আর যখন দেখা যাবে বয়সটাও কেটে গেছে। কিছু এরকম চাকরি রয়েছে এবং অনেক এরকম চাকরি রয়েছে, প্রচুর এরকম সরকারি চাকরি রয়েছে যেটা মাধ্যমিক পাস করলেই তুমি দিতে পারো এবং মাধ্যমিক পাস থাকলেই যোগ্যতা তুমি পেতে পারো। শুধুমাত্র আমাদের রাজ্যে চাকরি নেই, রাজ্যে তো সরকারি চাকরি রয়েছে 10 পাসে, একই সাথে সেন্ট্রাল অর্থাৎ কেন্দ্রীয় সরকারের কিছু চাকরি রয়েছে একদম প্লেন। মাধ্যমিক পাস তোমার যোগ্যতা থাকতে হবে, সাথে 18 বছর তোমার কমপ্লিট হতে হবে, তাহলেই কিন্তু তুমি সরকারি চাকরি পেয়ে যেতে পারো। তো এক্ষেত্রে তোমাকে যদি মনে করো যে 18 বছর বয়স থেকে আমি শুরু করব প্রিপারেশন, তাহলে কিন্তু হবে না। সরকারি চাকরি একটা সাধনা, এখন থেকে এই মুহূর্তে থেকে দাঁড়িয়ে তোমাকে সমস্ত কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। অনেক এরকম আমার পরিচিত রয়েছে যারা 10 পাশে সরকারি চাকরি করছে, কারণ তারা মাধ্যমিকের পর থেকেই প্রিপারেশন নিতে শুরু করেছে। আমরা খেলাধুলা, গেম, এতে তো 1 ঘন্টা দিই, তো দিনে 1 ঘন্টা বা সপ্তাহে 2-3 ঘন্টা দেওয়া কোনো ব্যাপার না, তাহলে কি তুমি টাচে থাকবে। তাহলে তোমার 18 বছর যখন কমপ্লিট হবে, তুমি পরপর সরকারি চাকরি দিলে তোমার প্র্যাকটিস থাকবে, তোমার সব কিছু জানা থাকবে, তুমি তখন কিন্তু সহজে সরকারি চাকরি স্বপ্ন পূরণ করতে পারবে। এবং অন্যান্য স্টুডেন্টদের থেকে যারা এখন প্র্যাকটিস করবে না, এখন শিখবে না, তারা অনেকটা পিছিয়ে থাকবে। তুমি বলবে কি কি সরকারি চাকরি আছে? প্রচুর সরকারি চাকরি আছে। এই যে 10 পাসে প্রচুর রেলের প্রচুর এরকম পোস্ট রয়েছে। তোমার ইন্ডিয়ান আর্মি হতে গেলে তোমাকে তো এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। সাথে তুমি রাজ্য পুলিশ হতে পারো, সাথে তোমার পোস্ট অফিসে চাকরি রয়েছে। এছাড়া তোমার বিভিন্ন এরকম রয়েছে, জব রয়েছে, মানে বেসরকারি তো বলে শেষ করা যাবে না, আর সরকারি তো প্রচুর ডিপার্টমেন্ট রয়েছে তোমাদের 10 পাশে চাকরি করার। কাজেই তোমাদের চোখ খুলে দেওয়ার জন্য এই ভিডিওটা করলাম। যারা সরকারি চাকরি করতে চাইছো, যাদের সরকারি চাকরি স্বপ্ন রয়েছে, তারা কিন্তু এই 10 পাস
এরপর থেকেই প্রস্তুতি চালাও, 2 বছর মন দিয়ে প্রস্তুতি চালাও, দেখবে খুব তাড়াতাড়ি। অনেক এরকম স্টুডেন্ট রয়েছে যারা 19 বছর 20 বছরে চাকরি পেয়ে গেছে, কারণ তারা প্রস্তুতি নিয়েছে অনেক আগের থেকে। কারণ যে প্রস্তুতিটা তুমি 20 বছর 22 বছরে নেবে, সেই প্রস্তুতিটা তুমি যদি আগের থেকে নিয়ে নাও, তাহলে কিন্তু 18 বছর 19 বছরেই চাকরি পাওয়া সম্ভব। এবং প্রচুর ছাত্রছাত্রী কিন্তু চাকরি পেয়েছে, আমি ইন্টারভিউ নিয়েছি অনেকের, তোমরা দেখেছো। এক্ষেত্রে তোমাদের এই চাকরির প্রস্তুতিকে আরও সহজ করার জন্য আমি কিন্তু তোমাদের ম্যাথামেটিক্স ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ করেছি। তোমরা সরাসরি কিন্তু সেই ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো এবং সেই ব্যাচে তোমরা নিজের চাকরির প্রস্তুতিকে ধীরে ধীরে বিল্ড আপ করতে পারো। কারণ হাতে ধরে ধরে তোমরা যারা অঙ্ক জানো না, কারণ অঙ্ক হচ্ছে চাকরির পাওয়ার পেছনে সবথেকে বড় বাধা। এই অঙ্কে তোমাকে একদম জিরো থেকে হিরো বানিয়ে দেবে। যেমনভাবে আমি তোমাদেরকে শেখাবো ঠিক তেমনভাবে, এবং আমি এটাও মাথায় রেখেছি তোমাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই রকমভাবেই কিন্তু প্রস্তুতি চালাবো। এবং তোমাদের যারা মনে করছো সরকারি চাকরির প্রস্তুতি এখন থেকে আমার সঙ্গে করবে, সরকারি চাকরি তোমার স্বপ্ন রয়েছে, তারা অবশ্যই আমার ডেসক্রিপশানে অ্যাপস রয়েছে, লাইভগুরু অ্যাপ, এই অ্যাপকে ডাউনলোড করো। ডাউনলোড করে তুমি এই মুহূর্তে মাধ্যমিক 2024 সিলেক্ট করো, সিলেক্ট করলেই কিন্তু কোর্স পেয়ে যাবে, ওখানে সরাসরি এনরোল হয়ে যাও। সামনের সপ্তাহ থেকে কিন্তু ক্লাস শুরু হবে খুব স্বল্প মূল্যে, ডিজিটাল বোর্ডে, ডিজিটালভাবে স্মার্ট ক্লাসরুমে তোমাদেরকে খুব ন্যূনতম ফিজে কিন্তু অ্যাডমিশন হচ্ছে, যে ফিজ হয়তো তুমি সারা পশ্চিমবঙ্গে খুঁজলেও পাবে না। আবার বলছি, ডিসকাউন্ট কিন্তু সীমিত সময়ের জন্য রয়েছে, তো তোমাদের এই সময়টাকে কাজে লাগাও এবং ধীরে ধীরে নিজের সরকারি চাকরির স্বপ্নের শিখরে পৌঁছে যাও। প্রত্যেককে অল দ্য বেস্ট।